হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি হিমুন চাকমা আবার আপনাকে স্বাগতম জানাচ্ছি নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে পারফেক্ট মানি অ্যাকাউন্ট করতে হয়। তো পারফেক্ট মানি অ্যাকাউন্ট করার জন্য এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এই ধরনের একটা ড্যাশবোর্ড আসবে, ওয়েবসাইট খুলে যাবে। তো আপনারা এখান থেকে জাস্ট সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করার আগে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো, একটু লক্ষ্য রাখবেন। তো আমি আসলে এই যে পিএম দিয়ে একটা ফোল্ডার সেভ করে রাখছি, এখানে খেয়াল করে রাখেন। এই হচ্ছে আমার এটা অরিজিনাল ভাবে এটা আমার ভোটার আইডি কার্ডটা। হ্যাঁ, এটা আমার হচ্ছে আমার ভোটার আইডি কার্ড, দেখতেই পাচ্ছেন আমার বাবা মার নাম। তো এখানে লেখা আসে আপনার 14 মে 1993, আর এখানে আমার সিরিয়াল নাম্বারটা লেখা আছে, সিরিয়াল নাম্বার লেখা আছে। তো আমি এটা ব্যাক দিলাম। তো আমার বিদ্যুৎ বিলের কাগজটা দেখেন, বিদ্যুৎ বিলের কাগজটা দেখেন এখানে কাপ রুল 45/B কাপ রুল। এটা আমি আসলে একজনের কাছ থেকে এটা তৈরি করে নিছি। উনি আমাকে এটা তৈরি করে দিয়েছিলেন, যদিও আমার নামে কোনো বিদ্যুৎ বিল নাই। বিদ্যুৎ বিল নাই পারফেক্ট মানে এখন বিদ্যুৎ বিল নাই। আর ওই বিদ্যুৎ বিল যেই ঠিকানা লেখা থাকবে, আপনি ওই ঠিকানা বরাবর এভাবে আপনি পারফেক্ট মানি অ্যাকাউন্টে আপনি কি করবেন, ইয়ে করতে হবে, এই ঠিকানাগুলো ইয়ে করতে হবে। তো আমরা ইয়াতে চলে যাচ্ছি, এত কিছু কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট এখানে সাইন আপে চলে যাব। হ্যাঁ, আমি এখানে ক্লিক করলাম সাইন আপ। সাইন আপে ক্লিক করার পর অ্যাকাউন্ট নেম, এখানে আমার নাম দিব হিমুন। এখানে আমার নাম লিখবো ইমন, পুরোটা লিখবো ইমন চাকমা, নিচেও ওইটাই দিয়ে দিব। এখানে আপনি এখন নামটা যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারেন। আপনার এখানে এক্সাম্পল হিসেবে এখানেও দিয়ে দিচ্ছে, শুধু আপনার পাস নেমও দিতে পারেন। আমি ওইটাই লিখবো। আর সিটি সিটি এখানে দিতে হবে হচ্ছে, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম, সেটা হচ্ছে সিটি। এই যে দেখেন, ঠিক এভাবে দিতে হবে সিটি, যে ভোটার আইডি কার্ডে যেভাবে আসছে। সরি, হ্যাঁ, এই যে দেখছেন 45/B কাবরুল মিরপুর। আর আপনি সেম ভাবে এভাবে বসাইতে হবে, ঠিক এভাবে অ্যাড্রেসগুলো, সিটি সবকিছু এভাবে দিতে হবে। আমি এখানে দিব ফার্স্ট নেম, মিডল নেম এন্ড সারফেস, সিটি, অ্যাড্রেস, কান্ট্রি। আমি এখানে কান্ট্রি সিলেকশন করে দিব, এখান থেকে বাংলাদেশ। আর হচ্ছে আপনার আমি সিটি দিব মিরপুর। ওকে, মিরপুর দিব, মিরপুর মিরপুর দিব। আর অ্যাড্রেস দিব হচ্ছে 45/B। আর এখানে কাবরুল দিব 45/B কাবরুল, কাবরুল। ঠিক আছে কিনা দেখি ঠিকানা, হ্যাঁ 45/B দিয়ে তারপর কাবরুল দিতে হবে। এখানে বি আসে নাই, হ্যাঁ কমা একটা হবে। তারপর জিপ কোড, আসলে জিপ কোড হচ্ছে আপনার, আর এখানে জিপ কোড যেটা আসলে ইউজ করছি আমি, সেটা হচ্ছে আপনার জিপ কোড এখানে হচ্ছে জিপ কোড হচ্ছে 1216। আমি এটা ইউজ করব 1216। আর এখানে ইমেল দিব, ইমেল হচ্ছে আপনার আমার পার্সোনাল যে কোনো একটা ইমেল দিব। আমি যেটা দিয়ে ইউজ করব, সাপোজ আমি এটা ইউজ করব। আর এটা দিয়ে তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে, আমি এটা ইউজ করব না। তারপরে এটা আপনাদের বোঝার জন্য দিচ্ছি। তারপর আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, আপনার মোবাইল নাম্বার 015527128009। আমি এটা একটা জাস্ট এক্সাম্পল দিলাম, এটা আমার অনেক পুরানো নাম্বার, সেজন্য এটা দিয়ে দিলাম। আর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর পাসওয়ার্ডের জায়গায় এখানে দেখেন, আপনি এখান থেকে সিম্বলও ব্যবহার করতে পারবেন, আপনার যদি মন চায় তাহলে ব্যবহার করতে পারবেন। আর পাসওয়ার্ড ক্রিয়েট করার পর
এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এখানে সেম পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে টুরিং নাম্বার বলছে, এখানে টুরিং নাম্বার বলতে এখানে যে সংখ্যাটা লেখা থাকে, এখানে যে সংখ্যাটা লেখা থাকে ঠিক এখানে সেটা বসাইতে হবে। আর তো 0204 আপনি এটা সঠিকভাবে বসাবেন। বসানোর পর এদিকে দেখেন, আর এটা পড়লে পড়তে পারেন, এটা এই যে এটা পড়লে পড়তে পারেন। আর এটা দেওয়ার পর রেজিস্টার, সরি আমরা এটা আগে একটু ফিল আপ করে আসি। আমি এটা ফিল আপ করে দিলাম। আমি এখানে আমার মেল দিলাম। তো এখন দেখি মেল দেওয়ার পর আমি এখন রেজিস্টার ক্লিক করব। সবকিছু ঠিক থাকলে তাহলে নিয়ে নিবে। হ্যাঁ, আপনার সবকিছু এখন আমাদের ঠিক আছে, ওরা নিয়ে নিচ্ছে, দেখছেন। হচ্ছে ওরা এখানে আপনার ওয়েলকাম টু কমিউনিটিটা পারফেক্ট মানি রেজিস্টার এখন কমপ্লিটেড, পারফেক্ট মানি সেন্ড ইমেল উইথ দ্য মেম্বার আইডি। মানে ওরা আমার ইমেলে হচ্ছে ওরা মেম্বার আইডি সহ আপনার একটা কি পাঠাইছে, মেল পাঠাইছে। তো আমরা ইমেলটা চেক করবো, মেলটা রিফ্রেশ করলাম। এই যে দেখেন ওরা একটা মেল অলরেডি দিয়ে দিচ্ছে, আর হচ্ছে অলরেডি একটা দিয়ে দিচ্ছে এখানে টু অ্যাডভান্স ডিপোজিট। আমরা ডিপোজিট বিজনেস পার্টনার, এটা হচ্ছে আমার মূলত রেফারেল লিঙ্কটা মেবি। আর হচ্ছে এখন তো আর বেশি কিছু দেখতেছি না। আমরা এখানে জাস্ট একটু ব্যাগে যাই, এখানে ক্লিক করি। সেকেন্ড, এটা হচ্ছে আমার ফার্স্ট ইমেল, ওরা একসাথে দুইটা ইমেল করছে। আমরা এখানে ক্লিক করতে পারি এখন ভেরিফিকেশনের জন্য। এটা আসলে একটা রেফারেলের লিঙ্ক, আমরা এটা ইউজ করব না। ইউজার আইডি এটা কপি করি, টু ক্লিক দ্য সিস্টেম অন দ্য ফার্স্ট। আমরা এখন লগ ইন করে দেখি। আমরা ইউজার আইডি দিব, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন যেটা করলাম, এই টুরিং নাম্বারটা দেখেন একটু খেয়াল করে, এটা 376197। তো দেওয়ার পরে এটা কিন্তু কারেক্ট থাকতে হবে। দেওয়ার পরে আমি এটা অথরাইজ দিয়ে দিব, এখানে দেখছেন অথরাইজ। এরপর সবকিছু ঠিক থাকলে আমাকে লগ ইন নিয়ে যাবে। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট। আমি আসলে এই অ্যাকাউন্টটা আমি ভেরিফাইড ছাড়াও ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে কিন্তু 1.99% কাটবে প্রতি ট্রানজাকশনে। আমি যাকে স্ক্যান করতে যাব তখন এখান থেকে আপনার প্রতি ট্রানজাকশনে 1.99 কাটবে। আমি সেটা একটু ক্যালকুলেশন করে দেখাই আপনাদের। ক্যালকুলেশন করে দেখাই ব্যাপারটা। আমি ক্যালকুলেটর নিয়ে নিলাম। ধরেন আমি কাউকে যদি $20 স্ক্যান করি, সেক্ষেত্রে গুণন 1.99 ডিভাইডেড 100, তার মানে আমার 0.398 এটা কেটে যাবে। মানে আপনার ওটা কেটে নেবে কি, তাহলে আপনার $20 থেকে চলে যাবে এটা। সরি, একটু মিস্টেক হয়েছে। ওকে, এটা মিস্টেক হয়েছে। আপনার তখন 1 এটা চলে যাবে। যদি আপনার ব্যালেন্স থেকে থাকে তাহলে পুরোপুরি $20 চলে যাবে, কিন্তু ব্যালেন্স থেকে আপনার ওই যেটা ভ্যাট কাটার কথা ওটা কেটে নেবে। তো এখন মূলত আসি, আপনার এটা গেল, এটা কেটে দিব এখন। তো আবার যদি আপনি ভেরিফাইড না করেন তখন যদি ভেরিফাইড করেন তখন 0.5% কাটবে। তো কাটবে। তো এখন সেটা গেল বিস্তারিত। আর আপনি
কোথাও থেকে ডলার রিসিভ করতে চাইলে পারফেক্ট মানিতে এই এটা ব্যবহার করবেন। এই যে দেখেন, এটা খেয়াল করে দেখেন, এটা মূলত ডলারের জন্য ব্যবহার করা হয়। যে আপনি এটা যদি কাউকে দেন, ওই লোকে যদি এভাবে আপনার এখান থেকে কেউ স্যান্ড মানি করে দেয় এখান থেকে, আপনার এখানে সবসময় এটা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। এই যে ভালো করে খেয়াল করে দেখেন, এই যে এই সংখ্যাটা ইউ দিয়ে যেটা লেখা আসে এটা ব্যবহার করবেন। কারোর কাছ থেকে যদি পারফেক্ট মানি থেকে ডলার রিসিভ করতে চাইলে এটা ব্যবহার করতে হবে। এটা ওনাকে দিলে উনি আপনাকে ডলার পাঠাইতে পারবে। তখন আপনার অ্যাকাউন্টে তখন আপনার অ্যাকাউন্টে তখন এখানে $00 দেখাচ্ছে। তখন আপনার অ্যাকাউন্টে যত ডলার সেন্ড করবে তত ডলার এখানে শো করবে। তো আমরা এত কিছুতে যাচ্ছি না, আমরা এখান থেকে সেটিংয়ে যাব। সবকিছু ঠিক আছে কিনা একটু দেখি। আমরা যেটা ইনফরমেশন দিলাম 45B কার্ভ রুল, এটা আমরা একটু এডিট করে নিব একটু, আর এখানে ফুল স্টপ দিয়ে দেব। সরি, এখানে না, এখানে দিয়ে দেব ফুল স্টপ। সেটিংয়ে আসলাম, আর সবকিছু মোটামুটি ঠিক আছে। আপনি পাসওয়ার্ড এখান থেকেও চেঞ্জ করতে পারেন, তো না চাইলে এখানে দিয়ে দিবেন। সবকিছু ঠিক থাকলে আপনার এটা অ্যাপ্লাই এখানে চেঞ্জ করে দিবেন। এরপর আসে ভেরিফিকেশনের জন্য এখানে খেয়াল করে রাখেন, আপনার এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাম অফ ইউর অ্যাডভান্টেজ ফাংশন আর অ্যাভেলেবল আফটার দ্য এডিশনাল ভ্যালিডেশন। এখানে নট ভেরিফাইড বলতেছে, ইউর অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড, ইউর ভেরিফাইড পাবলিক সাইট নট ভেরিফাইড, ইউর পাবলিক ফোন নাম্বার। এইখানে মূলত 3টা ভেরিফিকেশন আছে। এই দুইটা ভেরিফিকেশন কমপ্লিট করার পর অ্যাকাউন্ট ভেরিফিকেশন আর আপনার সাইট ভেরিফিকেশন করার পর আপনার মোবাইল ভেরিফিকেশন অটোমেটিকলি এটা কি শো হবে। তো আমরা এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আপনার এখানে নেম ভেরিফিকেশনের জন্য কি বলছে, আবার অ্যাড্রেস ভেরিফিকেশন, আবার ফোন ভেরিফিকেশন আছে। এখানে বলছে পারফেক্ট মানি উইল ম্যাচ ইউর নেম। আর আপনার এটা কি দিতে হবে, স্ক্যান কপি অফ আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স। এখানে যদি পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স লাগে না, অবশ্য আপনি এখানে আপনার পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্সের জায়গায় সেখানে দিয়ে দিবেন হচ্ছে আপনার পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্সের জায়গায় আপনি দিয়ে দিবেন, সেখানে দিয়ে দিবেন আপনার ভোটার আইডি কার্ডটা। এই যে আমরা এটা সংরক্ষণ করে রাখছি, এই যে আমার ভোটার আইডি কার্ড। সাপোজ আমি এটা এখানে দিয়ে দিলাম, হ্যাঁ এখানে আপলোড হয়ে গেছে। অ্যাড্রেস ভেরিফিকেশন, আর এই অ্যাড্রেসটা মূলত আপনার এখানে বলছে আপনার ইউটিলিটি বিল দিতে বলছে, অথবা আপনি ইউটিলিটি বিল না দিলে আপনি এখানে ব্যাংকের স্টেটমেন্ট দিতে পারবেন। তবে ব্যাংকের স্টেটমেন্টটা খেয়াল রাখেন, ব্যাংকের স্টেটমেন্টটা হইতে হবে সিল সহ, লেটেস্ট সিল সহ। ওই ব্যাংকের যে ব্যাংকের আপনি ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসবেন সেই ব্যাংকের একটা সিল থাকতে হবে, সিল মারা থাকতে হবে। তো সিল মারা এটা মূলত আপনার ব্যাংক স্টেটমেন্টে একটা ঠিকানা লেখা থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম একটা আমরা এই পারফেক্ট মানিতে যে ঠিকানাটা এখানে উপরে দিছি, এই ঠিকানা বরাবর একটা কি থাকতে হবে, আপনার একটা থাকতে হবে। এই যে এরকম একটা ইউটিলিটি বিল আর ব্যাংক স্টেটমেন্টটা এখানে একটা ঠিকানা লেখা থাকে। তো আমার তো সবকিছু সেটিং বরাবর আমার ইউটিলিটি বিলের সব ঠিকানা সেম, তো সেজন্য আমি এটা আপলোড করে দিতে পারি। আমি এখান থেকে সেম থাকতে হবে অ্যাড্রেসটা, আপনি যেটা প্রোভাইড করবেন ওদের সাথে এটা সেম থাকতে হবে। আর সবকিছু সেম থাকলে একটা আপলোড ডকুমেন্টস এখানে দিয়ে দিবেন। এই যে আপলোড ডকুমেন্টস এখানে দিয়ে দিবেন, তাহলে ওরা এটা এখানে আপলোড দিয়ে দিবেন আর এখানেও আপলোড দিয়ে দিবেন। তো এখানে খেয়াল করেন সবকিছু কমপ্লিট হলে ইউর ডকুমেন্ট হ্যাজ বিন সেন্ড, ওকে। তো সবকিছু ঠিকঠাক থাকলে আপনার পারফেক্ট মানি এখন ভেরিফাইড করে দিবে। তখন আর আপনার এখানে এরকম কোনো লেখা উঠবে না। তখন এখানে সবুজ কালারের ভেরিফাইড লেখা উঠবে, সবুজ কালারের এই কালারের খেয়াল করেন, এই যে কাউন্টার শেয়ার এই সবুজ কালার যেটা দেখতে পাচ্ছেন, তখন ওই কালারের সবুজ কালার এখানে ভেরিফাইড লেখা উঠবে, এখানেও ভেরিফাইড লেখা উঠবে। তো এই গেল পারফেক্ট মানি ভেরিফিকেশন কিভাবে করতে হবে সেটা। তারপর থেকে আপনি আনলিমিটেড রিসিভ করতে পারবেন, কোনো ভ্যাট কাটবে না। আর সেক্ষেত্রে আপনি কোনো ভ্যাট কাটবে না। আর এখানে হচ্ছে আপনার
আর শুধু স্যান্ড মানিতে আপনার ভ্যাট কাটে। যদি আপনি স্যান্ড মানি করেন, ভেরিফাইড ছাড়াও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে আপনার 1.99% কাটবে, প্রায় 2%-এর মতো কাটবে স্যান্ড মানিতে। যদি কাউকে $100 স্যান্ড করতে দেন, তখন আপনার ওখান থেকে $2 ভ্যাট কাটবে। আর আপনি এমনিতে যদি মনে করেন ভেরিফাইড করে নেন, তখন আপনার পারফেক্ট মানি এখন যদি ভেরিফাইড করে নেন, তখন আপনার হচ্ছে শুধুমাত্র 0.5% এটা কাটে। আর কাউকে যদি $100 স্যান্ড করতে চান, তখন ওখান থেকে আপনার ইয়ে কাটবে, শুধুমাত্র 99.5 আপনার শুধু 0.5 কেটে যাবে। ভেরিফাইড করলে আপনার কাটবে হচ্ছে আপনার 100। আমি যদি 100 কাউকে পাঠাই, গুণন 0.5 ডিভাইডেড 100, আপনার শুধু এই ব্যাগটা কাটবে 0.5। তো দ্যাটস ইট। আমি জানি আপনারা খুব জিনিয়াস, আমি যেভাবে বুঝাইতে পারলাম, এক্সপ্লেন করলাম, তার চেয়ে আপনারা আরো ভালো বুঝবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর পরবর্তী যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, কমেন্ট করে জানাবেন। যদি কোনো কিছু বুঝতেছেন না, কোনো সমস্যা থেকে থাকে, কোনো সফটওয়্যার সম্পর্কে বুঝতেছেন না, রিভিউ কোনো দরকার পড়ে, ধরেন এই ধরনের কোনো সমস্যা থেকে থাকলে, বা এই ভিডিওর প্রতি বা আমি কথা বলার স্টাইলগুলো যদি সুন্দর না হয়, তাহলে আপনারা এটাও আমাকে এক্সপ্লেন করতে পারেন যে ভাই আপনার ঘন ঘন এটা সমস্যা হয়েছে, এটা হয়েছে, এগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট করে না জানেন, তাহলে আসলে মূলত ব্যাপারটা কি, আমি আসলে জানবো না যে আমার ভুলটা কোথায়। সো আপনারা অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দিবেন, আশা করি কমেন্টের মাধ্যমে। আশা করি আপনার ভিডিও যদি ভালো লাগে, তাহলে খুব শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। সো বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।